ভাগ্যকুল জমিদার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে যদুনাথ রায় 1900 শতকের প্রথম দিকে গ্রিক নির্মাণ স্থাপত্য শৈলীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। তিনি বরিশাল থেকে বিক্রমপুর এসেছিলেন। জমিদার যদুনাথ রায় বরিশাল থেকে পান সুপারি এবং কাপড় আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন। তার ছিলেন 5 পুত্র। তাই 4 পুত্রের জন্য আলাদা 4টি প্রাসাদ নির্মাণ করেন, যা ঢাকার দোহার নবাবগঞ্জে অবস্থিত। যে বাড়িগুলোর নাম উকিল বাড়ি, জজ বাড়ি, কোকিল পেয়ারা ইত্যাদি নামে অভিহিত করা হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামের ভাগ্যকুল জমিদার বাড়ি বা যদুনাথ রায়ের জমিদার বাড়ি। প্রায় 150 বছর আগে এই বাড়িটি ইট, বালু, রড এবং সুরকি দিয়ে নির্মাণ করা হয়। কালের বিবর্তনে এই বাড়িটি আজ জরাজীর্ণ এবং ব্যবহার অনুপযোগী। জমিদার যদুনাথ রায় একসময় ভারতে চলে যান এবং ভারতের মুর্শিদাবাদে বসতি স্থাপন করে। তবে তাদের বংশের লোক এখনও এই ভাগ্যকুল জমিদার বাড়িতে বসবাস করে। ঢাকা মাওয়া রোড থেকে অতি সন্নিকটে হওয়ার জন্য সকালে যে দুপুরে বা বিকালে চলে আসা যায়। এই জমিদার বাড়ির সৌন্দর্য স্থাপনের জন্য জমিদার যদুনাথ রায় মন্দির স্থাপন করেন, পাশাপাশি অনেকগুলো পুকুর খনন করে সেই পুকুরের সাত বাঁধানো ঘাট, চারিপাশে নানা প্রজাতির ফলের বাগান। বর্তমানে এই বাড়িটিতে জাদুঘর স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কতটা জরাজীর্ণ। বট পাকুড়ের আবাস হয়ে উঠেছে, সাথে রয়েছে বিভিন্ন রকম পোকামাকড়ের অভয়ারণ্য। বাড়ির সাথে রয়েছে বিশাল খেলার মাঠ। স্থানীয় শিশু কিশোর যুবকেরা ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন রকম খেলা করে থাকে প্রতিদিন। অসাধারণ সৌন্দর্য। যারা প্রাচীন স্থাপনা ভালোবাসেন তারা চাইলে ঘুরে আসতে পারেন, আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে ভ্রমণ প্রতীকের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। লাইক এবং কমেন্টস করবেন, আপনার একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। জাদুঘরের ঢেকি, গ্রামীণ জনপদের ঢেকি আজ হারিয়ে গেছে। এই জাদুঘরে রয়েছে বিভিন্ন রকম তৈজসপত্র সহ প্রাচীন অনেক জিনিসপত্র রয়েছে, ইতিহাসের সাক্ষী, বিভিন্ন ঘটনাবলীর ছবি। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন।
পদ্মা নদীর ভাঙনে এই জমিদারের সকল সম্পত্তি পদ্মার গর্ভে বিলীন হয়েছে। বাড়িটিও ধ্বংসের দ্বার প্রান্তে। যদিও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংরক্ষণ করার জন্য, কিন্তু যথাযথ দেখভালের অভাবে আজ ইট খসে পড়ছে, পলেস্ট্রা খসে পড়ছে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এভাবেই হয়তো হারিয়ে যাবে, কালের সাক্ষী হয়ে থাকবে এই ভাগ্যকুল জমিদার বাড়িটি। এখানে আর কেউ বসবাস করে না, কারণ বসবাস করার উপযোগী নাই। উপরে ছাদ ভেঙে পড়ছে, যে কোনো সময় ভেঙে পড়বে। চোর ছিনতাইকারীরা বিল্ডিংয়ের জানালা দরজা খুলে নিয়ে গেছে, লোহার রড খুলে নিয়ে গেছে, কড়িবর্গা হারিয়ে গেছে। এভাবে একসময় হারিয়ে যাবে। বন্ধুরা, অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। পুকুরটি দেখাতে চেয়েছিলাম, এই সেই পুকুর, বিশাল দিঘি বলা যায়। জমিদার বাড়ির সৌন্দর্যের জন্য জমিদার যদুনাথ রায় এই পুকুর খনন করেন। মন্দির আছে, সেখানে নিয়মিত পূজা হয়, প্রতি বছর দুর্গা উৎসব হয়। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।